আগে যেটা তাদের মধ্যে একটা আতঙ্ক থাকতো যে এই সেমিনারে আসার কারণে তার কোনো সমস্যা হয় কিনা, সেটা পেশার প্র্যাকটিস কিংবা বিভিন্ন চাকরি বাকরিতে। তো এখন আর সেই অবস্থাটা নাই। তো এটা একটা এই স্বাধীনতার সুফল। কাজেই রাষ্ট্র সংস্কারে রাজনীতিবিদ, এনজিও, বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন ধরনের অপিনিয়ন দিচ্ছে, আলোচনা করছে, মতামত দিচ্ছে। আইনজীবীদের ভূমিকাটা গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আজকে আইনজীবীদের এই প্রোগ্রাম, আইনজীবী অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই। একই সাথে তাদের যেহেতু আপনার অনেকদিন ধরে একটা সমন্বয়ক কমিটি তারা কাজ করতেছিল, আমরাও টাইম এবং পরিবেশ পরিস্থিতির কারণে পূর্ণাঙ্গ কমিটির দিকে যেতে পারেনি। তো আজকে তারা নিজেরা আলাপ আলোচনা এবং মতামতের ভিত্তিতে এক সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছে বা একমত হয়েছে। এবং মামুন ভাই যেটা বলেছেন, যে মামুন ভাই সহ সকলের জ্ঞাতার্থে একটা কথা বলি, যে আমরা বাংলাদেশের যে নতুন ধারার রাজনীতির কথা বলছি এবং আমরা পরিষ্কারভাবেই বলছি যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে গণতন্ত্র দিবে, গণতান্ত্রিকভাবে রাষ্ট্র বিনির্মাণ করবে। রাজনৈতিক দলগুলোর চরিত্রই তো স্বৈরতান্ত্রিক, রাজনৈতিক দলগুলোর মধ্যেই তো গণতন্ত্র নেই, তাহলে তারা কিভাবে গণতন্ত্র দেবে? এখন আমি যে অন্যের সমালোচনা করব, আমার চেহারাটা তো আয়নায় তো দেখতে হবে। সেই জায়গা থেকে আমরা কিন্তু এই নতুন দল হয়েও অল্প সময়ের মধ্যে আমাদের আহ্বায়ক কমিটি 21 সালের 26শে অক্টোবর, আমরা 22 সালের জুলাই মাসের 10 তারিখে আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিল করেছি এবং আবার 3 বছর ত্রিবার্ষিক কাউন্সিল হবে। আমাদের অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠনগুলো ছাত্র, যুব, শ্রমিক অধিকার, পেশাজীবী অধিকার সবগুলো কিন্তু কাউন্সিলের মধ্যে দিয়ে নেতৃত্ব নির্বাচিত হয়। গত শুক্রবার, এই শুক্রবারের পরের আগের শুক্রবার ছাত্র অধিকার পরিষদের নেতৃত্ব নির্বাচিত হয়েছে। আগামী নভেম্বরে আমাদের যুব সংগঠন যুব অধিকার পরিষদের কাউন্সিল হবে। আইনজীবী অধিকার পরিষদ সহ আমাদের সমস্ত অঙ্গ সংগঠনগুলো আমরা চাই না একেবারেই মূল দলের একটা লেজুর ভিত্তিক সংগঠন হবে, তাদের স্বাধীন চিন্তা চেতনা এবং তাদের একটা পলিসি থাকতে হবে। আইনজীবী অধিকার পরিষদ আজকে তারা সর্বসম্মতিক্রমে আহ্বায়ক হিসেবে নির্বাচিত করেছে আমাদের অ্যাডভোকেট জুয়েল ভাইকে। আমরা জুয়েল ভাইয়ের জন্য শুভকামনা জানাই। আমাদের সদস্য সচিব হিসেবে আমাদের নূরে এরশাদ সিদ্দিকী ভাইকে তারা একমত হয়েছে, তাকেও শুভেচ্ছা জানাই। একই সাথে যেহেতু সময় সংক্ষিপ্ত আর এক সদস্য বিশিষ্ট কমিটি, আশা করি সবার শেষ হতেই তারা প্রেস রিলিজে তালিকাটা দিয়ে দিতে পারবে। এবার প্রসঙ্গে আমি দুটো কথা বলে আমি একটু শেষ করতে চাই, যে রাষ্ট্র সংস্কার এখন খুব জোরালোভাবে আলোচনা উঠছে। সকালবেলা আমরা সিজে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের একটা প্রোগ্রামে ছিলাম, সেখানে বদিউল আলম মজুমদার ভাই ছিল, রেজওয়ানা আপা ছিল, মজুমদার ভাই এই প্রোগ্রামে আসতো, বিকেলে তার আরেকটা প্রোগ্রাম, এরকম সবাই বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আছে। তো আজকে বিশেষ করে আপনারা হয়তো আইনঙ্গন কেন্দ্রিক আপনাদের বক্তব্যর ফোকাসটা বোধহয় এখানে এসেছে, আর কয়েকজন সামগ্রিক বিষয় নিয়ে কিছু বলেছেন। আইনঙ্গন থেকে আপনাদের কাছ থেকে একটা প্রস্তাবনা আসবে, আলোচনা আসবে, সেটা স্বাভাবিকভাবেই সকলের কাছে প্রত্যাশা, কারণ এটা আপনাদের নিজস্ব অঙ্গন। এইখানকার অনিয়ম, অসঙ্গতি, এইখানকার চিন্তাভাবনা আপনাদেরই সবচেয়ে বেশি আপনাদের মধ্যে। সেই জায়গা থেকে আপনারা অনেকদিন ধরে যেই কথাগুলো বলছেন তার সাথে আমরা পুরোপুরি একমত, যে উচ্চ আদালতের বিচারক নিয়োগের একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত। পাশাপাশি অন্যান্য যে আপনার অ্যাটর্নি সার্ভিসের কথা বলছেন, সেখানে একটা নীতিমালা থাকা দরকার এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে ফিরিয়ে এনে আদালতের স্বাধীনতা নিশ্চিত করা এবং অধস্থন আদালতের পদোন্নতি নিয়োগের এই বিষয়টা তদারকি করা দরকার। আদালতকে আইন মন্ত্রণালয়ের অধীনস্থ করা উচিত না, যেটা যদি আমরা বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার কথা বলি। একই সাথে এখন আরও একটা বিষয় খুব জোরে সোরে সকল মহলের কাছ থেকে আলোচনা আসছে, যে সংবিধান পরিবর্তনের। এখন এটা আমি একটা নিজস্ব মতামত জোরে সোরে বললেই তো সেটা হবে না। সবাই যেটা বলছে আমরা এইখানে একমত হতে পারি যে সাধারণত পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের একটা ম্যাস মুভমেন্ট বা অভ্যুত্থানের পরে অনেক কিছুই পরিবর্তন হয়। বাংলাদেশের এই সংবিধানকে 72-এর সংবিধানের দোহাই দিয়ে এইখানে এই সংবিধানের আমি মনে করি যে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করে রচিত হয়েছে বলা হলেও কার্যত 53 বছরে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই এই সংবিধান ব্যবহার করেছে এবং জনগণের ত্রুটি চেপে ধরার ক্ষেত্রে এই সংবিধান তো আমার গণতন্ত্র, আমার মানবাধিকার, আমার মৌলিক অধিকারের সুরক্ষা দিতে পারে না গত 53 বছরে। কাজেই এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করা, এটা করা যেতে পারে, সেক্ষেত্রে আমাদের আপত্তি নাই।